পটল দিয়ে তো অনেক রকম রান্না তৈরি করে খেয়েছেন। সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না। একটা নিরামিষ রেসিপি যে এতটা টেস্টি হতে পারে সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটি আজ তৈরি করব। তাহলে কিভাবে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আর পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ফিরে আসছি। পটল আর আলু কেটে নিয়েছি। বড় সাইজের পটলগুলোকে 3 টুকরো করেছি আর মাঝারি সাইজের পটলগুলোকে 2 টুকরো করে নিয়েছি। পটলগুলোর গায়ে খানিকটা করে খোসা রেখেছি। এতে কি হয়, তাহলে পটলটা রান্না হবার পর বা ভাজার পরে একদম নেতিয়ে নরম হয়ে যায় না। আর আলুও বেশ বড় বড় করে কেটে নিয়েছি, এগুলোকে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে ওই যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেব। তেলের মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে, যদি লবণটা না দিতাম তাহলে এই যে আলুটা দিচ্ছি চারদিকে তেলটা ছিটতো। আর এই লবণ দেওয়াতে তেল কোনো রকম কড়াইয়ের চারদিকে ছিটবে না। এইভাবে এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নেব। এই টিপসগুলো যারা পুরনো গৃহিণী তারা সকলেই জানে, তবে যারা প্রথমবার রান্না করবেন বা কিছুদিন রান্না করছেন তাদের জন্যই কিন্তু এই ছোট ছোট টিপসগুলো শেয়ার করি। আলুগুলো তেলের মধ্যে 3-4 মিনিট মতন ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পটল। পটলগুলো যেন ভালোভাবে ভাজা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ পটল যদি ভালোভাবে বেশ লাল লাল করে ভাজা না হয় তাহলে কিন্তু পটলটা খেতে একদমই ভালো লাগে না। সেই কারণে পটলটাকে ভালো করে ভাজতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে আলু আর পটল একই সাথে ভেজে নেব। কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব আর ভাজাটা হতে থাক। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। এইখানে একটা মিক্সিং জার নিয়ে এসেছি আর জারের মধ্যে এবার দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদা, পাকা লঙ্কা আর হচ্ছে চারুমগজ। হাতের কাছে যদি চারুমগজ না থাকে কোনো সমস্যা নেই, এখানে আপনারা চিনে বাদামও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একসাথে পেস্ট করে নেব। তেজপাতা তো আমরা সকলেই ফোড়ন হিসাবে ব্যবহার করি, তবে মশলা হিসাবে একবার ব্যবহার করবেন। এখানে একটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়ে এসেছি। এবার পেস্ট করে নেব। মশলার সাথে তেজপাতাটা দিলে পরে কতটা টেস্টি হয় সেটা আপনারা খাওয়ার পরেই বুঝতে পারবেন। মশলা করে নিতে নিতে এদিকে ঢাকনাটাও সরিয়ে দিয়েছি আর খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। নিচের পিঠটা দেখা যাচ্ছে পুরো লাল লাল হয়ে এসছে। ঠিক এইভাবে এপিট ওপিট করে একটু সময় নিয়ে আলু আর পটলটাকে ভালোভাবে ভাজতে হবে। আলু আর পটল খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়েছে। আলু প্রায় 50% ওপরে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। খুন্তির ওপর একটু সাইডে রাখলে পরে পটল আর আলুর থেকে সমস্ত তেলটা বেরিয়ে আসবে। সব তুলে নিয়েছি। ওই যে গড়িয়ে আসা তেলটুকু বেঁচে রয়েছে, এর মধ্যে আর অল্প করে তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়ন দেব। ছোট চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে দেব। গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা একটা দিয়েছি 2 টুকরো করে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে।
এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, চারুমগজ, আদা, কাঁচা লঙ্কা, সেই মশলা। গ্যাসের ফ্লেম লো করে এবার মশলাটা তেলে মিশিয়ে নেব। যেহেতু চারুমগজ দেওয়া রয়েছে সেই কারণে গ্যাসের ফ্লেম লোতে রেখে খুন্তি দিয়ে একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটাকে। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। আমি আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ যেহেতু পাকা লঙ্কা দিয়েছি সেই কারণে আর কালারের জন্য কোনো রকম লঙ্কার গুঁড়োর দরকার নেই। এইখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দিয়েছি 1 চা চামচ গাওয়া ঘি। এইখানে আপনারা হাতের কাছে ঘি না থাকলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে গোবিন্দভোগ চালের গন্ধ আর ঘিয়ের গন্ধ একদম জমে ক্ষীর। ঘিটা যখন দেখবেন গলে গেছে বা হালকা একটু গন্ধ বেরোচ্ছে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব ওই যে গোবিন্দভোগ চালটা রেখেছি সেই চালটাকে চামচ দিয়ে ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত চালটা বেশ একটু সাদা সাদা মুড়ির আকার না আসে। দেখবেন বেশ সাদা সাদা হয়ে যায়, চালটা একটু বড় বড় হয়ে গেছে, তখনই কিন্তু এটাকে নাবিয়ে রাখতে হবে। এই ওভেনে মশলাটাও কষানো হচ্ছে আর অন্যদিকে তো চালটা আমি গিয়ে ভেজে নিচ্ছি। চালটা দেখা যাচ্ছে বেশ সাদা সাদা হয়ে গেছে, আর খেয়াল রাখবেন যেন চালটা বেশ লাল লাল না হয়ে যায়। যখনই দেখবেন মুড়ির মতন বেশ সাদা সাদা হয়েছে তখনই কিন্তু নাবিয়ে নেবেন। এটা সম্পূর্ণ চালটা ভাজা হয়ে গেছে, এটাকে গ্যাস অফ করে দেব। কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দেব। ওপরে কত সুন্দর তেল ছেড়েছে আর মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম পটল আর আলুটা দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট মতন এইভাবেই কষিয়ে নেব, আর ঢাকনা চাপা দেব না। 2 মিনিট মতন মশলার মধ্যে পটল আলু কষিয়ে নেওয়ার পরে ভেজে নেওয়া গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। আর এই রেসিপির ক্ষেত্রে চালটা একটু যদি বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা বেশি হয়। চালটাকে সব কিছুর সাথে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে আছে। দেব উষ্ণ গরম জল। সবসময় চেষ্টা করবেন রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করার। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে জলের সাথে পটল আলু চালটা মিশিয়ে নেব। আর এটা কিন্তু পাতলা ঝোল হবে না, বেশ একটু গামাখা হবে, সেটাই খেতে ভালো লাগবে। গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না। এইভাবে ঢাকনা চাপা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতন রাখার পরে কড়াইয়ের ঢাকনাটা তুলে একটু চেক করে নেবেন যে চালটা কতটা হয়েছে। জলটা একটু বেশি ব্যবহার করবেন, কারণ গোবিন্দভোগ চালে কিন্তু অনেকটা পরিমাণ জল টেনে নেয়। একটু চেক করে নিচ্ছি যে চালটা কতটা হলো, খুন্তি দিয়ে তুলে দেখে নিচ্ছি। আর এই গোবিন্দভোগ চাল দেখলে এরকম চাল মনে হয়। যখন দেখবেন যে রান্নার করার পরে যদি একটু ঢেকে রাখেন তাহলে কিন্তু চালটা নরম হয়ে যায়। সেই কারণে চালটা বুঝে নামাবেন যেন চাল একদম গলে না যায়, তাহলে কি হবে, ভালো লাগবে না। চালটা বেশ গোটা গোটা থাকবে তবে নরম হবে, ঠিক সেই পর্যায়ে নামাবেন। যখন দেখবেন এই যে চালটা বেশ একটু সামান্য চালের থেকে ভাতের মতন আকার নিয়েছে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এই যে আলুটা চেক করে নিচ্ছি, আলু সিদ্ধ হয়ে গেছে আর কতটা ঝোল রয়েছে দেখাই যাচ্ছে। এই যে ঝোলটা এটা কিন্তু থাকবে না, চালে টেনে নেবে। চেক করে নিয়েছিলাম একটু লবণের প্রয়োজন, সেই কারণে 1 চা চামচ পরিমাণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আলু চাল দুটোই হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি। গরম মশলার গুঁড়ো আর চিনিটা মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
রেসিপি একদম তৈরি হয়ে গেছে। গরম মশলা চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেব। আর গ্যাস অফ করে দেওয়ার আগে সবশেষে টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। এটা কিন্তু কেউ স্কিপ করবেন না। গাওয়া ঘিটা মিশিয়ে নিয়ে তারপরে একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব রেস্টের জন্য। 5 মিনিট মতন রেস্টে রেখেছিলাম। তারপর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যখন গ্যাসটা অফ করি তখন কতটা পরিমাণ ঝোল ছিল আমি তো আগে থেকেই বলেছি যে চালে অনেকটা পরিমাণ জল টেনে নেয়, সেই বুঝেই জলটা ব্যবহার করবেন। দেখা যাচ্ছে কত সুন্দর মাখা মাখা একটা ভাব চলে এসছে। ঠিক এরকমই কিন্তু রেসিপিটা নাবাতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।